মান্না গুঞ্জম দর জমিনো আসেমা लेके गुंजुम दर कुलूबे मोमेना अल्लाह अल्लाह मी कुनद अर दो समा अल्लाह अल्लाह मी कुनद जाऊं हवा अल्लाह अल्लाह मी कुनद शजरो हजर अल्लाह अल्लाह मी कुनद अर्दो समा अल्लाह अल्लाह कल हशूरे माइडियार मोमिनদেরকে ডেকে বলবেন কামিহার আল্লাহ আল্লাহ কাল হাসুরে বেরি গুড কাফেরদেরকে ডেকে বলবেন গেট আউট আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह क्या मुजामुर शीद के खाने में है दोनों आलम की हकीकत पाए के जाने में है अल्लाह अल्लाह क्या मजा है माशुके से पूछियो शाखे गुल दे हमारे बारी হাসরে ময়দানে রিনিয়া যাইতে চাই না এবার নবীজি যখন জামাটা করলেন এবার ওই সাহাবী আস্তে আস্তে যাইয়া আমার নবীজিকে জড়াইয়া ধইরা নবীজির দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত আছে মোহরে নবুয়তে একটা চুমা লাইগা দেয় একটা চুমু দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ কে আপনার মারে আমার কোনো আমল নাই আমি মাওলার সামনে কি নিয়ে হাজির হমু আজকে মোহরে নবুয়তকে পাইমু আপনার মোহরে নবুয়ত আছে এইটা তো দেখার মতো সাধ্য আমার নাই আমি বাহানা তালাশ করছি ইয়া রাসূলুল্লাহ আমার আপনি মাফ কইরা দেন মোহরে নবুয়তে চুমু খাইলাম আমার মাওলা যদি আমারে জিজ্ঞাসা করেন আরে আকিল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা है कि एक दिन अपना मुँह खुदा को भी দেখানা है আমার তো মাওলার সামনে হাজির হইতে হবে আমি এই চেহারা নিয়ে কি আমল নিয়ে হাজির হব আমি আমার মাওলার কাছে আমার ঠোঁট দুইটা হাজির করে দিব আমার ঠোঁট দুটা দেখো রে মাওলা এই ঠোঁট দিয়া তোমার বন্ধুর মোহরে নবুয়তের চুমো নিয়ে আসছে এই ছাড়া আমার আর কোনো আমল নাই সুবহানাল্লাহ খেয়াল করছেন নে প্রেম দরিয়ায় ডুব দিয়া কি আচরণ করে এটা হলো বন্ধু স্বরূপ আচরণ আমার নবীজি কখনো কখনো পীর হইতেন উম্মতদেরকে তাজকিয়ার লাইনে মেহনত করাইতেন এই সাহাবী তুমি পড়বা 100 বার জিকির এই মিয়া তুমি 100 বার আল্লাহর এই জিকির করবা দোয়া পড়বা তাকে এই নামাজের সবক দিয়ে দিতেন সুবহানাল্লাহ বলেন না আমরা আমাদের পীরের কাছে যাই বলি ও আমাদের আব্বাজান আমাদের হালাত হইল এই কয় তাহলে তুমি ইস্তিগফারটা বাড়ায়া দাও তাহলে তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটা বাড়ায়া দাও তুমি ওযুর সাথে থাকার চেষ্টা করো কথা কোন ঠিক কিনা আমার নবী আব্বা হয়ে যাইতেন কখনো ছেলেদেরকে বাবা হইলে ছেলেদেরকে যেমন আদর করে আমার নবী যেমন আদর করতেন কথা যখন এই সেইগুলো বলে দেই এক শিশু বাচ্চাকে নবীজির কাছে নিয়ে আসেন নবীজি মাথায় হাত দিয়ে আদর কইরা দেয় এই যে নবীজির হাত শিশু বাচ্চার মাথায় লাগছে নবীজির হাত লাগার সঙ্গে সঙ্গে ওই শিশুর মাথার ভেতর থেকে মিশকো আম্বরে খুশবুর তুফান বের হইতে আরম্ভ করে দিয়েছে এটা একদিন দুই দিন না গিরান না এই শিশু বাচ্চা যতদিন জিন্দা ছিল যেই পথ দেয়া যায় সেই পথ দিয়ে শুধু খুশবুর ঘেরান যেই রাস্তা দেয়া যায় এই রাস্তা দিয়ে খুশবুর ঘেরান ওর মা ওকে যেখানে কুলে করে লয়া যায় সেই জায়গার মানুষগুলো ঘর থেকে বের হয়ে যায় নবীজি মনে হয় এই রাস্তায় দিয়ে যাইতে আরম্ভ করে দিয়েছে কারণ এমন ঘেরানওয়ালা নবী এরকম শানওয়ালা নবী এরকম আজমতওয়ালা নবী এরকম আল্লাহর মাহবুবওয়ালা নবী আল্লাহ 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 তাআলার বানানোর নাই আর কখনো বানাবেন না আয়েশা দেখে না 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 ঘেরান ছিল নবীজির একটা মহিলা শিশু বাচ্চাকে নিয়ে যায় কি ব্যাপার কয় আর কিছু না এই শিশু বাচ্চার মাথার সাথে আমার নবীর হাত মোবারক লাগার কারণে ওই শিশু বাচ্চার মাথার থেকে নবীর ঘেরান বের হইতেছে
এই শিশু বাচ্চা বড় হয় 1 2 3 4 5 বছর 10 বছর 30 বছর হয়। এই শিশু বাচ্চার এই 30 বছর পর্যন্ত ঘেরান। এই বাচ্চা যখন বিবাহ করে, এই ছেলে যখন বিবাহ করে, এর পেটের থেকে বাচ্চা হয়, ওই এক হাতের ছোঁয়ার বরকতে তার ছেলের ঘরে যেই বাচ্চা, ওই বাচ্চার মাথার থেকে ঘ্রাণ বের হয়। এই ছেলে বড় হয়, আবার বিবাহ করে, এর বাচ্চা হয়, ওই বাচ্চার মাথার থেকে ঘ্রাণ বের হয়। এভাবে বের হইতে হইতে সপ্তম পুরুষ পর্যন্ত নবীর হাতের ছোঁয়ায় মিশকু আম্বার ঘ্রাণ বের হয়। কেমনে সম্ভব? সুবহানাল্লাহ বলেন না? কেমন শানওয়ালা নবী, কেমন আজমতওয়ালা নবী, কত বড় ইজ্জতওয়ালা নবী। এই জন্য কখনো কখনো বাচ্চাদেরকে ছেলেদের মতো আদর করতেন। এটা তো অনেক লম্বা চড়া আলোচনা। আবার কখনো আমার নবীজি রাসূল উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। দিনের বেলা দ্বীনের দাওয়াত দিতে বের হয়েছেন। আম্মা জান আয়েশা দরজার পাশে দাঁড়ায় রয়েছেন। ওই যে দূর থেকে নবীজি আসতেছে, নবীজির মাথার উপরে মুষলধারা বৃষ্টি বর্ষণ হইতেছে। এবার আম্মা জান চিন্তা করল, হারে দিনে নবী কত কষ্ট করে বের হয়, আবার বৃষ্টিতে ভিজা ভিজা আসতেছে। এবার একটা রুমাল লইয়া দরজার পাশে দাঁড়ায় রয়েছে। দরজার পাশে দাঁড়ায় রয়েছে যে এই জন্য সাথে সাথে নবীজির শরীরটাকে পানিটাকে মুইসা দিবেও। কারণ কি, যদি পানিতে বেশি লাগা থাকে নবীজির ঠান্ডা জ্বর কাশি হইতে পারে। এই জন্য এই রুমাল লইয়া গামছা লইয়া দাঁড়ায় রয়েছে। এবার নবীজি যখন দরজার কাছে আসে, আসার পরে দেখে কোনো পানি ঠানি না, কোনো নবীজির শরীর ভিজা না, নবী যেমন ছিল তেমন শুকনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলকে কি ব্যাপার আয়েশা গামছা লইয়া দাঁড়ায় রইছ? কই ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনি যখন আসতেছিলেন আসমান থেকে বৃষ্টি আপনার উপর বর্ষণ হইতেছে। চিন্তা হইল গামছা লইয়া দাঁড়ায় থাকি, তাড়াতাড়ি মুইসা দি মনে। আমার কলিজার টুকরা আপনি তো আমার সব। আপনাকে কেন্দ্র করে মাওলা সব বানাইছে, আপনি এত কষ্ট করবেন? গামছা নিয়ে দাঁড়ায় রয়েছে। কই তোমার কাছে কিচ্ছু চলেনি? আপনার রুমাল মোবারক আমার কাঁধে ছিল। কয় আয়েশা, ওটা কোনো আসমানের বৃষ্টির পানি না, ওটা কোনো সমুদ্রের পানি না। কয় তাহলে কি? কয় আমার ওই রুমাল তোমার শরীরে থাকার কারণে আল্লাহ তাআলা তোমার বাতিনি চক্ষু খুলে দিয়েছে। ওই চোখ দিয়ে তুমি বৃষ্টি পড়া দেখেছিলা, ওটা কোনো আসমানের বৃষ্টি না। আমি নবীজি ঘুমাইলেও পরে, আমি নবীজি হাঁটলেও পরে, আমি নবীজি শুইলেও পরে, আমি নবীজি যখন যাই সেখানে 24 ঘন্টা মাওলার পক্ষ থেকে রহমতের বৃষ্টি আমার উপর পড়তে থাকে। মেরে মোহতারাম ভাই, বড় শানওয়ালা নবী। আমার নবী যে কখনো কখনো উস্তাদ হইতেন, এক একজনকে শিক্ষা দিতেন। বড় শানওয়ালা নবী, বড় আজমতওয়ালা নবী। এই নবী আমাদেরকে এমন দিন রাইখা গেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম ধর্ম ছাড়া মওলার কাছে আর কোনো ধর্ম নাই। এই দ্বীনের দাওয়াত দিতে যাইয়া এক একজন পয়গম্বর এত কষ্ট করছেন। একজন পয়গম্বরের কথা কয়েকটা মিনিট বলেই দেই। যখন দ্বীনের কথায় চলে আসলো, হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সিরিয়ার একজন বাদশা ছিল দাদিয়ানা। সিরিয়ার একজন বাদশা ছিল দাদিয়ানা। একদিন শয়তান করলো কি, বিরাট একটা মূর্তি সরবরাহ করলো বাদশার কাছে। বাদশা এই মূর্তিটাকে সুন্দর কাপড় চোপড় পরাইলেন, পরায় টরায় তার ঘরের ভিতরে রাখলেন। দাদিয়ানা বাদশা খোদার উপর তাকে সেজদা পূজা করতে আরম্ভ করে দিল। সমস্ত প্রজাদেরকে বলল, তোমরা সকাল সন্ধ্যায় পূজা করবা। আল্লাহ তাআলা সিরিয়ার এই দাদিয়ানা বাদশাকে ঈমান আনার জন্য আল্লাহ তাআলা একজন পয়গম্বরকে নাজিল করলেন। তার নাম হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নাম কি? জারজিস। বলেন, তার নাম কি? জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যখন তিনি নাজিল হয়ে গেলেন, তিনি যখন বড় হয়ে গেলেন, মালিকের সময় হয়ে গেল, নবুয়ত দিয়ে দিলেন। মাওলা কি কাজ করব? তোমাকে আর কোনো ভিন্ন লোকের কাছে যাওয়া লাগবে না, যাও সিরিয়ার বাদশা দাদিয়ানার দরবারে, তুমি তাকে ঈমানের দাওয়াত দাও। ঈমানের দাওয়াত দেওয়ার জন্য আসলো। ঈমানের দাওয়াত যখন দিতে আসলো, কই তুমি কোন খোদার পূজা করো? কই আমার খোদা বানাইছেন আসমান, আমার খোদা বানাইছেন জমিন, আমার খোদা আমারে আর তোমারে বানাইছে। এই মূর্তি যার পূজা করো সে তোমাদের খোদা না। অনেক কথাবার্তা বলার পরে
এক পর্যায়ে যখন বাদশা পারে না, তখন জিজ্ঞাসা করে, এই তুমি কি আমার এই দেবতার পূজা করবা কিনা? না করলে বলো। কয় কোশ্চিন কালেও না। যেই খোদার উপর মশা পড়লে তাড়াইতে পারে না, পুরুষ নই আসে না, আমি তো রব্বের গোলাম, আমি তো তার গোলামি ছাড়া অন্য কারো গোলামি করতে পারি না। এবার রাগ হয়ে গেল, এ আমার পূজারাও এদিকে আস, তাড়াতাড়ি আগুন ধরাম, অগ্নিকুণ্ডের ভিতরে এই নাফরমানকে ফালা। আল্লাহর পয়গম্বরকে আগুনের ভিতরে ফালাইবে। খড়ি আনা হইল, লাকড়ি আনা হইল, আগুন ধরানো হলো। এবার জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফালানো হলো। একদিন এক রাত আগুনের ভিতরে ফালাইছে। একদিন এক রাত যাওয়ার পরে রব্বুল আলামিন আগুনকে হুকুম দিয়েছেন, খবরদার আমার জার্জিসের যেন একটা পশম না পড়ো। সুবহানাল্লাহ বলো। এবার আগুনের ভেতর থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে বলে, হে বাদশা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা কয় কি খবর? আগুন কি পূজা? আগুন কি তোমার মারতে পারলো না? কয় আগুন মারবো কেমনায়? আগুন তো মাখলুক, আমার মালিক হইল খালেক, খালেকের হুকুম থাকলে মাখলুক চলে। আগুন আমারে কিচ্ছু করতে পারবো না, কারণ মালিকের হুকুম নাই। আবার মালিক যদি হুকুম দেয় আগুন আমার পুরা সরকার কইরা ফলাইবে। তুমি মনে কইরো না তোমারও আগুন ছাড় দিব। আল্লাহু আকবার বলেন। এই কথাবার্তা বলার পরে আরো রাগান্বিত হয়ে যায়। এই তেল গরম কর। তেলকে গরম করা হলো, তেলের ভিতরে ফালানো হলো। মুহূর্তের ভিতরে এমন তেল গরম করছেন, মুহূর্তের ভিতরে তেলের ভিতরে ফালাইছেন। হযরত জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর মুহূর্তের ভিতরে গোস্ত থেকে আলাদা হয়ে গেছে, তেলের ভিতরে ভাসতেছে। আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে, ঘণ্টাখানির পরে রব্বুল আলামিন বলেন, এ জার্জিস বিইজনিল্লাহ, হে জার্জিস আগের মতো জিন্দা হইয়া আবার বাদশার কাছে দ্বীনের দাওয়াত দি। আল্লাহু আকবার বলো। আবার জিন্দা হয়ে যায়। বাদশা চমকে যায়, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, তোরে কি মারতে পারবো না? এবার সিদ্ধান্ত নেয় বড়ভাবে মারার জন্য। এই বড় তক্তা আন, তক্তার সাথে আর সেকল দিয়া বান, দুই লৌহ বর্ম আন 6টা, দুই হাতের ভিতরে 2টা ঢুকা লৌহ বর্ম, দুই পায়ের ভিতরে 2টা ঢুকা, একটা কপালের ভিতরে ঢুকা, একটা কলজা বরাবর ঢুকা, আর বড় একটা হাতুড়ি নিয়ে হাতুড়ি দিয়ে ওরা পিটিয়া পিটিয়া চূর্ণ বিচূর্ণ করে ফেল। এমন একজন পয়গম্বরকে এইভাবে সব কিছু করার পরে যখন বাইরানো আরম্ভ করেছে, জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বত্তা যেমনিভাবে বানায়া ফেলায়, পিটাইতে পিটাইতে হাতুড়ি দিয়া বত্তার মতো বানায়া ফেলাইলো। রব্বুল আলামিন দেখতেছেন অবস্থাটা। এরপরে ফালাইয়া যখন ওকে দূরে ফালাইয়া দিছে, এরপরে আল্লাহ পাক বলেন, এ ফেরেশতারা তাড়াতাড়ি জার্জিস আলাইহিস সালামের বামগুলা খুইলা দে। আর আমি এখানে কোন মিশিং ফিট করতেছি। এবার জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালামের বামগুলা যখন খুলে দিল, রব্বুল আলামিন বললেন, এ জার্জিস জিন্দা হইয়া যা। সঙ্গে সঙ্গে জার্জিস নবী জিন্দা হইয়া যায়। ওর জিন্দা হয়ে গেল। জিন্দা হইয়া এবার বলে, আল্লাহ কি করতাম? কয় যা দা দিয়া না বাদশার কাছে, তরে বানাইছি শুধু ওরে ঈমান নসিব করার জন্য। আবার বাদশার দরবারে যায়, আবার তর্ক বিতর্ক হয়, কিন্তু বাদশা তো মানতেছে না। এবার বড় আরো সিদ্ধান্ত নেয়। কি সিদ্ধান্ত নেয় শোনেননি? কয় এবার ওর টুকরা টুকরা কর। টুকরা টুকরা করে এবার কয় আমাদের যে খেকো বাঘ আছে, বাঘের ভিতরে ফালাইয়া দে। গর্ত করা আছে, গর্তের ভিতরে বাঘ আছে, বাঘের সামনে এটা ফালাইয়া দে। ওকে যখন গর্তর ভিতরে বাঘে যখন খেয়ে ফেলবে আর জিন্দা হইতে পারবে না, আর ও জিন্দা হতে পারবে না। কিন্তু যদি আমার মাওলা জিন্দা করে, বাঘের পেট থেকেও করতে পারে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে টুকরা করা হলো, বাঘের সামনে যখন গর্তের ভিতরে 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত না খাওয়া বাঘ এর সামনে যখন ফালাইয়া দেয়, মাওলা ডাক দেয়া বলে, বাঘ তুই যতই ক্ষুধা হস, তোর পেটের ভিতরে, তোর সামনে কিছুক্ষণের ভিতরে আমার পয়গম্বর জার্জিস আলাইহিস সালামকে ফালানো হবে। সাবধান, আমার জার্জিসের একটা পশম যেন তোর মুখে না যায়। এবার যখন ফালানো হয়, উপরে দেখে যে বাঘ এবার গোস্ত ফালানোর সঙ্গে সঙ্গে বাঘে তার মাথা ফালায় সিজদা আরম্ভ করে দিয়েছে, চুমানো আরম্ভ করে দিয়েছে। এবার বলে কি ব্যাপার, এরকে কেউ মারতে পারবে না। আবার আল্লাহ তাআলা হুকুম দেয়, ইন্নামা আমরুহুম ইযা আরাদা শাইআন আইয়াকুল
ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আয় জিন্দা হ। এবার জার্জিস নবী আবার ওই টুকরা টুকরা থেকে জিন্দা হয়। মাওলা কি করব? কয় যা বাদশার দরবারে। আবার বাদশার কাছে যায়। বাদশার দরবারে যখন দাওয়াত আরম্ভ করে দেয়, বাদশা এবার চিন্তা করে না না না, ওকে নর্মাল ভাবে মারলে চলবে না। সিদ্ধান্ত নেয় কোথায় রাখা যায়, একে বন্দি করে রাখা দরকার। এবার কেউ কেউ পরামর্শ দেয় জেলখানার ভিতর বন্দি করে রাখেন, আবার কেউ কয় জেলখানার ভিতর বন্দি করে রাখলে ইমানি দাওয়াত দিয়ে কাফেরদেরকে মুসলমান বানায় ফেলবে, ওরে মানুষের জেলখানায় বা রাখা যাবে না, আলাদা একটা জেলখানা বানানো লাগবে। তাহলে আলাদা জেলখানা বানাও। আলাদা জেলখানা বানায়, ওই জেলখানার ভিতরে একটা রুম বানায়, তাকে চিৎ করে শোয়ায়, হাতের ভিতরে প্যারাক লাগায়, দুই পায়ের ভিতরে প্যারাক লাগায়, বুক বরাবর এমন ওজনের একটা পাথর রাখে, ওই পাথরের চাপের চুলে নিঃশ্বাসটা পর্যন্ত বের হয়ে যায়। বিশাল এক পাথরকে চাপ দেয়া রাখে, কিন্তু মাওলা যারে চায় কারে কেউ মারতে পারে না। আল্লাহু আকবার বলেন। দিনের দাওয়াত দিতে যায় কটু কথা কইলেই বেজার হইয়া যায়। আরে আমার নবীজির ইতিহাসগুলো শোনেন, এক একবার টুকরা টুকরা করে ফেললো, তারপরও বলেন আল্লাহ আমার তুমি কেন এর কাছে পাঠাও, আমার কতবার না মেরে ফেললো, আল্লাহ তুমি আমার আর কত কষ্ট দিবা। কিন্তু যারা গোলাম হইয়া যায়, মাওলা যদি তারে জিন্দা রাখে শুকরিয়া আদায় করে, বিপদে রাখলে সবর করে, এটাই হইল পাক্কা ইমানদারের আলামত। বলেন সুবহানাল্লাহ। জেলখানায় যখন আপনি রাখছে, রাখার পরে এবার দীর্ঘদিন বন্দি করে রাখছে, রব্বুল আলামিন বলেন ফেরেশতা তাড়াতাড়ি যা জেলখানাটার উড়াইয়া ফালা, ওকে আমার বান্দাকে খুইলা ফালা, সব কিছু উঠাইয়া ফালা। আল্লাহ পাক আবার রূহটাকে তার দেহের ভিতরে ট্রান্সফার করলেন, মুহূর্তের ভিতরে জিন্দা হয়। মালিক কি করব এখনো? কয় যা আবার দাদিয়ানা বাদশার কাছে, আবার দাদিয়ানা বাদশার কাছে যায়। এক এক করে আবার যখন যায়, এই কথা বলে আর আমি লম্বা করব না। এবার দাদিয়ানা বাদশা রাগান্বিত হন, সিদ্ধান্ত নেয় একে কিভাবে মারা যায়, একে কিভাবে মারা যায়। সকলে পরামর্শ করলো, হুজুর এইভাবে মারলে হবে না, আগুনে পুরাইয়া ছাই বানাইয়া, ছাইগুলাকে বাইটা ছাইগুলাকে নিবিশ কইরা, এই অর্ধেক ছাইকে বাতাসের সাথে মিলাইয়া দিব, অর্ধেক ছাইকে পানির সাথে পানির উপরে মিলাইয়া দিব, যাতে করে আর একাত্রিত যেন ছাইগুলা হইতে না পারে। পানির সাথে সে মিলে যাবে, একটা নিচে পড়বে, আরেকটা আরেক জায়গায় ভাসায় নিয়ে যাবে, বাতাসে উড়াইয়া লইয়া যাবে, আর জিন্দা হইতে পারবে না। কিন্তু মাওলার খেলা তো কেউ বোঝে না। জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের জন্য এবার তাকে পোড়া হয়, পুরা ছাইগুলা এবার পাটা দিয়া বাটার পরে নিবিশ হয়। এবার পাহাড়ের উপরে ওঠে, পাহাড়ের উপরে ওইটা অর্ধেককে এবার চতুর্দিকে ছড়াইয়া দেয়, বাতাসের সাথে উড়াইয়া দেয়, আরেক দিক সমুদ্রের ভিতরে ছেড়ে দেয়, পানির স্রোতে লইয়া যায়। মাওলার দৃশ্যগুলা দেখতেছে, হায় রে জার্জিস নবীর কি কষ্ট, জার্জিস নবীকে কি কষ্টটা দিয়েছে, তারপর কোনোদিন শব্দ বলে না। কারণ মজা জিন্দা কুনি আতায়ে তু ওয়ারবাকুশি ফেদায়ে তু দিলশুদা মুবতালায়ে তু হারচে কুনি রেজায়ে তু। আরে আমার জীবন আমার মরণ সবই তো মাওলার জন্য। ওই মাওলা আমারে বানাইছেন, ওই মাওলা আমার আগুনে পড়তে দেখতে চায়, আমার পড়তে বড় ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে, জিবরাইল আসে পাখার বাকনার চড়ে আমরা উড়ে ফালাই আগুন, কয় লাগবে না। মিকাইল আসে উটু পানি দেয়া বন্ধ করে দেয়, কয় লাগবে না। কয় কেন লাগবে না? কয় যেই মাওলা আমার আগুনের ভিতরে দেখতে চায়, আমার আগুনের ভিতরে যাইতে মজা লাগে। আল্লাহু আকবার বলেন। তোমরা তো মাখলুক, আমার মাওলা আমার আগুনের ভিতরে দিয়ে ফালাইলে আমি আগুনের ভিতরে যাই শান্তি। সুবহানাল্লাহ বলেন। কেমন শান্তিওয়ালা। ইব্রাহিম নবী যখন আগুনের ভিতরে যায়, রব্বের কাবা বলেন কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুই খবরদার সাবধান, ঠান্ডা তুই হবি, যেন শীতের পোশাক আবার জরুরত না পড়ে, যেন কাপড় চোপড়ের জরুরত না পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ কইরা জাতির পিতা ইব্রাহিম নবীকে
কোটি কোটি মানুষের সামনে চরকার ভেতরে বাঁধিয়া উলঙ্গ করিয়া শত শত কোটি কোটি মানুষের সামনে লজ্জাস্থানগুলোকে দেখাইয়া এরপরে চরকার মাধ্যমে আগুনের ভিতরে ফেলায়। ইব্রাহিম নবী কোনোদিন বলেন আল্লাহ ইজ্জতটারে বাঁচাও, ইজ্জতটা নিও না, মাওলা তুমি ইজ্জতটাকে রক্ষা করো। ইব্রাহিম নবী কিচ্ছু বলে না, কারণ মাওলা আমারে বানাইছে, উনি যেমন দেখতে চায় আমার তেমন হইতে মনে চায়। আল্লাহু আকবার বলে। আগুনের ভেতরে ফালায়, আগুনকে ঠান্ডা হতে বলে। আগুন তো ফুলের বাগান হয়ে যায়। কতটা ফুল হয়েছিল তাও তাফসীরের ভেতরে আছে, কোন কাঠগুলা ফুল হয়েছিল তাও আছে। জিব্রাইল মিকাইল বাতাস করে তাড়াতাড়ি যা, ইব্রাহিম নবীর জন্য জান্নাত থেকে এবার চেয়ার লইয়া বসাইয়া জান্নাতি পোশাক ইব্রাহিমের গায়ে গালাই দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর উপর জান্নাতি পোশাক পরায় দে, আমার নবী আমার জন্য উলঙ্গ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা যখন উলঙ্গ হবে, একজন নবীকে আল্লাহ তাআলা সর্বোত্তম পোশাক পরাইবেন, এর নাম হবে ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ ইব্রাহিম নবী দুনিয়াতে থাকা অবস্থায় মাওলার জন্য উলঙ্গ হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবাই উলঙ্গ থাকবে, ইব্রাহিম নবীর গায়ে পোশাক থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবীর গায়ে পোশাক থাকবে। এবার জার্জিস আলাইহিস সালামকে পরে জার্জিস আলাইহিস সালাম কিচ্ছু কয় না, পুইরা ছাইগুলো যখন দূরে সরাইয়া দিল, বাতাসে উড়াইয়া দিল। এবার বাতাসে উড়াই দিয়া নদীতে বসাইয়া দিল। রব্বুল আলামিন উপর থেকে দেখতেছেন, দৃশ্যগুলা দেখতেছেন, ওদের ভিতরে কত ধরনের কুবুদ্ধি আমার পয়গম্বরকে জ্বালায়া পুড়ে শের করে দিল। আল্লাহ তাআলা হুকুম দেয় বাতাস, তুই যে যার আমানত যার কাছে যতটুকু আছে এক মুহূর্তের ভিতরে ফিরাইয়া দে। পানিকে হুকুম দেয়, পানি তোর কাছে যেটুকু আমানত আমার জার্জিসের অংশ আছে তাড়াতাড়ি ফিরাইয়া দে। এবার দোনো জায়গার জন্য সেই ছাই একত্রিত হয়, মাওলা হুকুম দেয়, আবার জার্জিস নবী জিন্দা হইয়া যায়। সুবহানাল্লাহ। লাস্ট হয়ে গেছে, জোরে বলা লাগো। মেরে মোহতারাম ভাই, এরপর দিনের দাওয়াত বন্ধ করে নাই। কি করবো মাওলা কয় আবার যা, আবার যায়, আবার যায় বলে আর সহ্য হয় না, তোরে কেমনে মারমো, এই তেল গরম কর। তেল গরম করা হয়, এমন বিশাল ডেক্সির ভিতরে তেল গরম করে, দিনকে দিন তেল গরম করতে করতে এবার ডেস্কির ভিতরে এবার জার্জিস নবীকে ফালাইয়া উপরে ঢাকনা দিয়ে ঢাকে। ওই উপরের ঢাকনা দিয়ে ঢাইকা তেলের ভিতরে তাপ দিতে থাকে। তাপের চোটে বলা হয় ওই তেলের ডেক্সির যে দস্তা যে আলকাতরা, এই আলকাতরা পর্যন্ত আগুনের তাপে গইলা যায়। কিন্তু জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘদিন ওই আগুনের ভিতরে রাইখা জ্বালাইতেছে, কিন্তু শেষ সময় যখন বের হয়ে গেছে রব্বুল আলামিন তাকে ওই অবস্থায় ওটার ভিতরে জিন্দা করে বের করছে। মেরে মোহতারাম ভাই, এই একজন পয়গম্বরের কথা কত যে কষ্ট দিয়েছে। মাহফিল হবে, মাহফিলের সময় অনেক অনেক বিরক্তিকর কথা বলবে। মাহফিল তো ব্যবসা, অথচ তার টেনশনে ঘুম হয় না। মাহফিল তো কত কিছু কষ্ট করা লাগে, কিন্তু ওর কটু কথা যায় না। মেরে মোহতারাম ভাই, সবুর করেন। এই সবুরটা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর কিরার কামড় খাইয়া যেই সওয়াব অর্জন করছে, একটা কটু কথাকে সবুর করলে মাওলার জন্য মাওলা তোমার আমল নামায় 18 বছরের নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সহ্য করা যাবে তো ইনশাআল্লাহ। মেরে মোহতারাম ভাই, 6 দিকে তাকাইলে সওয়াব। এই যে ওয়াজ শুরু, 6 দিকে তাকাইলে সওয়াব, 3 দিকে তাকাইলে গুনাহ। 6 দিকে তাকাইলে সওয়াব, 3 দিকে তাকাইলে গুনাহ। 1 নম্বর হইল বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কয় দিকে তাকাইলে সওয়াব? 6 দিকে। বলেন কয় দিকে? 3 দিকে তাকাইলে গুনাহ, 6 দিকে তাকাইলে সওয়াব। তুমি যদি তোমার চক্ষুটাকে ওই 6টা দিকের যদি রাখতে পারো, তাহলে মুখ দিয়ে কিছু বলা লাগবে না, অটোমেটিক কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, কিরামান কাতিবিন তোমার আমল নামায় শুধু লিখতে আরম্ভ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। চোখ যতক্ষণ থাকবে তোমার নেকি ফেরেশতারা লিখতে থাকবে। আল্লাহু আকবার বলেন। কয় দিকে? 6 দিকে। 1 নম্বর হইল কিতাব বাইতুল্লাহ। বলেন 1 নম্বর কি? বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, ওই যে কাবা ঘর। বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। এবারে প্রশ্ন এসে বলল তাসাউফের কথা। হুজুর বাইতুল্লাহ আল্লাহর ঘর, তলিকে আল্লাহর কোনো শরীর ঠরিল আসেনি, আল্লাহ তো ওই জায়গায় থাকে না, বাইতুল্লাহর ঘর কেন বলা হয়? কয় ওই বাইতুল্লাহর উপরে দৈনিক
120টা রহমাতের নূরের তাজাল্লি বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলেন। নূরের তাজাল্লি যখন ওই বাইতুল্লাহর উপর 24 ঘন্টা বর্ষণ হয়, এই জন্য ওটাকে বাইতুল্লাহ বলা হয়। বলেন সুবহানাল্লাহ। মান্না গুঞ্জম দুরজমিনো आसमा लेके गुंजुम दर कुलूबे मोमेना अल्लाह अल्लाह मी कुनद अर दो समा अल्लाह अल्लाह मी कुनद जाऊं हवा अल्लाह अल्लाह मी कुनद शजरो हजर अल्लाह अल्लाह मी कुनद अर्दु समा अल्लाह अल्लाह कल हशूरे माइडियार मोमिनদেরকে ডেকে বলবেন কামিহার আল্লাহ আল্লাহ কাল হাসুরে বেরি গুড কাফেরদেরকে ডেকে বলবেন গেট আউট আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह क्या मुजामुर शीद के खाने में है दोनों आलम की हकीकत पाए के जाने में है अल्लाह अल्लाह क्या मजा है माशुके से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो अल्लाह अकबर बोलें मेरे मोहताराम भाई अल्लाह नामेर ভিতরে কত মজা তাহলে নূরের তাজাল্লি বর্ষণ হওয়ার কারণে একটা ঘরকে বাইতুল আল্লাহর ঘর বলা হয় তোমারও একটা ঘর আল্লাহ দিয়েছেন বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা কলব নামক ঘর কই এটাও আল্লাহ পাকের আরশ কই আরশ কেমনে হয় এখানে মওলা কেমনে থাকে কই আল্লাহ তো নিরাকার এখানে তিনি কেমনে বসেন কই তাহলে তুমি শুনে নাও এই দিলখানা যখন পরিষ্কার হয় এই দিলখানা যখন রিয়া মুক্ত হয় এই দিলখানা যখন হিংসা অহংকার মুক্ত হয় এই দিলখানা যখন গীবত শিকায়েত মুক্ত হয় এই দিলখানা যখন সাচ্চা হয় পাক হয় তাসাউফের লাইনে তরিকতের লাইনে যখন আত্মশুদ্ধিওয়ালা হয়ে যায় দিল জিন্দাওয়ালা হয়ে যায় এই কলবের ভেতরে মাওলার নূরের তাজাল্লি বর্ষণ হইতে আরম্ভ করে দেয় সুবহানাল্লাহ বলেন নূরের তাজাল্লি যখন বর্ষণ হয় তখন ওই বান্দা বলে যে দর দেখতা হো उधर तू है इधर तू है उधर तू है जिधर देखता हो उधर तू है हजर में शजर में तेरी रंग वो है जिधर देखता हो उधर तू है তখন এই বান্দা বলে আরে ইয়াদুহু ইয়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ এই তাজাল্লি যখন কলবের ভেতর পড়তে থাকে এই বান্দার তখন বান্দার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায় বান্দার চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায় বান্দার জবান আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়ে যায় জবান দিয়া যখন যা বলে তাই অটোমেটিক কবুল হয়ে যায় সুবহানাল্লাহ বলেন তখন এই বান্দা যেদিকে তাকে সেদিকে শুধু আল্লাহ পাকের নূর আল্লাহ পাকের ঘেরান আল্লাহ পাকের জাত দেখতে থাকে আরম্ভ করে দেয় এমন কি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন বাইজি যখন আল্লাহর ডাকা আরম্ভ করে দিছে ওয়াহা বাইতুস সনম খালে ইহা বাইতুল হারাম খালে বাতাতে রান হে মিলতা আরব খালে আজম খালে এই মাওলা তুই কই লুকাইয়া রইলা তোরে আমি মসজিদে তালাশ করে পাই না মন্দিরে তালাশ করে পাই না মাঠে তালাশ করে পাই না বাইতুল্লাহ চলে আসি এখন তোরে কই পামু তোরে তো বাইতুল্লাহও পাই না তুই কই লুকাইয়া রইলে এবার আল্লাহু আকবার এবার বাইজিদ বুস্তামিকে কি বলে দেখেন এবার বাইজিদ বুস্তামিকে বলে এ বাইজিদ তুই এত জায়গায় আইছত কেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এই বাইজিদ আমি তো তোর চোখ যত নিকটে আমি তো তোর চাইতে তোর কাছে তোর রোগ ছাড়ক তোর কাছে যত নিকটে আমি তো তার চাইতে তোর কাছে আমি তো তোর ভেতরে আছি তুই কেন দেখোস না সুবহানাল্লাহ বলেন তুই কেন দেখোস না মনে পড়ে গেল ইতিহাস ঢাকার ভেতরে আওলাদ রাসূল মুফতি সালমান মনসুরপুরীর সাথে সফর ভারতের বড় আহলুল্লাহ আমার নবীর বংশের সাথে আমি সফর করি তো এক বাসায় আমি খানা খাইতে বসছি খুলনার পিসাব ছিল আলী হুসাইন সাহেব
গল্প সল্প করতে করতে একটা ওয়াকে একজন বয়ান করলাম, কয় তারা যখন মানুষে বেদাতিরা পিটাইয়া পিটাইয়া কাইটা সিরা যখন তাকে ফাইরা ফালাইছে এককাল সিনার থেকে পা পর্যন্ত, খুলনায় তার মেডিকেলে ভর্তি করে রাখছে, চিকিৎসা করে না। একদিন দুই দিন যায়, ওই জায়গাগুলো পচন আরম্ভ করে দেয়। এক নার্স যায় বলে, হুজুর আপনি বড় আহলুল্লাহ আলাম, আপনার চিকিৎসা এই জায়গায় হবে না, আপনাকে এভাবে এভাবে করাইয়া শরীর পচন ধরাইয়া আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এই সিদ্ধান্ত কিন্তু ভেতরে ভেতরে হয়ে গেছে। হুজুর আমি আপনাকে বলবো, বাংলাদেশে চিকিৎসা না কইরা আপনি ইন্ডিয়ায় চলে যান। ওই ছেলেকে নিয়ে ভিসা টিসা করে ইন্ডিয়া চলে গেলাম। ইন্ডিয়া যায় বড় ডাক্তারকে দেখাইলাম। যাইতে যাইতে আমার শরীরের ভেতর সব পচন ধরে গেছে, এবার আর সিলি করার মতো উপযোগী কিচ্ছু নাই। ডাক্তার দেখে বলল, যেহেতু বাংলাদেশ থেকে চলে আসছেন, এর চিকিৎসা আর এখনো হবে না, সুই সুতায় আর কিচ্ছু ধরবে না, জায়গায় সব পচন ধরে গেছে, সকালবেলা লইয়া যাইয়েন, সকালবেলা রিলস দিয়ে দিবনে। আল্লাহু আকবার। মুফতি আলী হুসেন সাহেব ঘুমাইয়া যায় রাত্রের ভেতরে। কি করার, আমার শরীর যখন পচে গেছে, মাওলার সিদ্ধান্তের বাইরে তো কিচ্ছু হবে না। তিনি ঘুমাইয়া গেলেন। স্বপ্নে যোগে হাফিজ জি হুজুর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে যোগে চলে আসে। স্বপ্নে যোগে আইসে, পোলায় পেরেশানি, আব্বার আর রাখা যাবে না, যখন শরীরে ছিলেই করতে পারে না। মেরে মহতার, এই কথা দিয়ে আমার এই হাদিসের এই শেরের আমার হাকিকত বুঝে আসছে। আল্লাহ যে কলবে থাকে কেমনে, কই হুজুর তার মুখ থেকে শোনা। সকালবেলা যখন হইয়া গেল, আব্বাজান স্বপ্নে দেখলেন হাফিজ হুজুর শামসুল হক ফরিদপুরি। এবার আইসা বলে, ওই শামসুল হক ফরিদপুরি আর হাফিজ হুজুর বলে, কি বেড়া আলী হোসেন কি চিন্তা করো? কয় হুজুর এই শরীর দেখতেছেন তো, আমার ডাক্তার আর আমাকে সেলাই করতে পারে না, শরীর পছন্দ ধরে গেছে, শরীরে আর সেলাই কাজ করবে না। কয় তাই নি, খোল। জায়গা দেখাইলেন। স্বপ্নে যোগে শামসুল হক ফরিদপুরি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার থুতুকে লাগাইয়া দিলেন জায়গায় জায়গায়। সকালবেলা হইল, ঘুম থেকে জাগলেন, দেখলেন গোস্তগুলা পুরা তাজা হইয়া গেছে, পুরা তাজা হয়ে গেছে। বহুদিন পরে মনে পড়লাম তাজা হয়ে গেছে। এবার ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তার সাহেব আসেন, আমার আব্বারে দেখে যান। এবার ডাক্তার সাহেব রাগ হইয়া যায়, তোদের মতো বাঙালি এই জন্য খারাপ বলছি না, তোর আব্বার চিকিৎসা চলবে না, তোর আব্বার কালকেই তো পছন্দ ধরে গেছে, আজকে রাত হয়ে গেছে, আরো বেশি হয়ে গেছে, আমি যাব না। কয় পায়ে হাত ধরে একটু দেখা যান, উপযোগী হইলে করবেন, না হইলে করা লাগবে না। এবার ডাক্তার সাহেব আসে, আইসা তখন শরীর থেকে রুমালটা চাদরটা সরায়, তাকায়া দেখে আলী হোসেনের গোস্ত যে আগের দিনের পচা গোস্ত ছিল, এই গোস্ত পুরা তাজা হইয়া গেছে, পুরা তাজা। ডাক্তার সাহেব পেরেশানি পড়ে গেল, এটা কেমনে সম্ভব? ঘটনা বলল যে আমাদের পীররা আছেন, আমাদের বুজুর্গরা আছেন, রাতের বেলা স্বপ্নে যোগে এইভাবে আমাকে দিয়েছেন। শিলের কাজ আরম্ভ করছে, সেলাই করবে, অপোষ করতে হবে, কিন্তু শরীর অপোষ হয় না। শরীর সব সেলাই করছেন, কিন্তু শরীর অপোষ হয় না। কিন্তু এই জায়গায় যখন সেলাই করতে গেছেন কলবের দিক দিয়া, এবার ওখান থেকে আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই জায়গায় যখন আসছে, এবার সেলাই করবেন, টক টক করে শব্দ হয়, আল্লাহ আল্লাহ শব্দ হয়। এবার আলী হোসেনের মুখেও শব্দ হয়, এখান থেকে শব্দ হয়, অনুমতি হয়ে গেল। এখানে কিসে এত শব্দ করে? এখানে তো আওয়াজ করার মতো কিচ্ছু নাই। এবার অনুমতি উপর থেকে নেওয়া হলো, এখানে ক্যামেরা সেট করা হলো, এখানে কি আছে দেখা লাগবে, এই কলবের ভিতরে কি আছে দেখা লাগবে। অনুমতি হয়ে যায়, ক্যামেরা সেট করে। এবার ওই ডাক্তাররা বলে, আমরা চাইয়া দেখলাম এই কলবের ভিতরে বিশাল একটা ময়দান, ওই ময়দানের ভিতরে কে যেন ঘুমটা মুরাদা রয়েছে, তার চেহারা দেখা যায় না, ঘুমটা মুরাদা রয়েছে। আর ওখান থেকে জিকির আসতেছে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এটা এক বড় আলেম থেকে শোনা, তাই আপনাদেরকে ওয়াকিয়া বয়ান করলাম। আমার তখন বুঝে আসছেন, এই কলব যখন জিন্দা হয়, এই কলমের ভেতর থেকে নূর
ইল্লাল্লাহর আওয়াজ আসে, আল্লাহ আল্লাহর জিকির আসে। বান্দা যখন ঘুমাইয়া যায়, আমাদের সরমনের পীর সাহেব হুজুরের মুখে শুনেছি, তার বিবি সাহেব বলেছেন ফজলুল করিম যখন ঘুমাইয়া যাইতেন তার ঠোঁট পুড়ে যাইতেন, তার কোনো জ্ঞান নাই, কিন্তু ঠোঁট দূরে শুধু আল্লাহ আল্লাহ জিকিরে রত থাকতো। বলেন সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাই, বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব। এক নম্বর হইল বাইতুল্লাহ, তুমি তোমার বাইতুল্লাহর সামনে যাবা, আইরে বাইতুল্লাহ, সারা জিন্দিগি পর বাইতুল্লাহর ছবি দেখে পাগল হইলা। তুমি যদি বাইতুল্লাহর কাছে যাও কেমন হবে জানো নে? আমি তো গিয়েছিলাম গত বছরে, বাইতুল্লাহর সামনে যাব, আমাদেরকে মুআল্লিমরা বললেন ভাই বাইতুল্লাহর দেখে প্রথমে যে দোয়া করবেন ওই দোয়াই আল্লাহ তাআলা কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। নিচমিচি তাকাইয়া রইছি, ওই যে মৌলার ঘর দেখি না, নিচমিচি তাকাইয়া এবার যখন বাইতুল্লাহর নজর সামনে আসছে, আমার সামনে বাইতুল্লাহ হাজির, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাহি। আরে এখন আমার আল্লাহর ঘর আল্লাহর সামনে, আমার সামনে হাজির হয়ে গেছে। চোখ দিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে কলজা বইরা কান্না আসলো, চক্ষু বেয়ে কান্না আসলো। আমি বাঙালি অধম, আল্লাহর ঘরের মেহমান বানাইছেন, আল্লাহর ঘরে এত সুন্দর, আল্লাহর ঘরের সামনে গেলে অনুভূতিটা কেমন হবে? ওই বাইতুল্লাহর দেখা কিচ্ছু মনে বলা লাগবে না, কিচ্ছু করাও লাগবে না, আল্লাহরে ডাকা লাগবে না। ওই বাইতুল্লাহর দিকে যদি তাকান চোখ দিয়া পানি পড়বে, চোখ দিয়া পানি পড়বে, কিচ্ছু বলা লাগবে না। আল্লাহ তাআলা তোমার আমল নামায় লেখি লাগতে থাকবে। মাকামে আশিকি দিগার, মাকামে বন্দিগি দিগার, মাকামে আশিকি দিগার, মাকামে বন্দিগি দিগার। ইবাদত করে এক মাকামে পৌঁছা যায়, কিন্তু আল্লাহর আশিক হয়ে আরেক মাকামে পৌঁছা যায়। লা মাকা পর ঘর বানায়া यार ने, ला माका पर घर बनाया यार ने, दर बदर हमको फिराया यार ने। इसके अव्वल दर्द इमाम शू के पैदा मिशावाद, ताना सोजद शमा कहे पर वाना शैदा मिशावाद। जू जलाता है किसी को वो भी जलता है जरूर, जू जलाता है किसी को वो भी जलता है जरूर। शमा भी जल जाते हैं पर वो न जल जाने के बाद। এরে দুরাইলের মানুষেরা, তুমি যে মাওলা মাওলা বইলা তুমি যে কান্নাকাটি করো, তুমি যে মাওলা মাওলা বললে বেহুশ হয়ে যাইতেছো, তোমার প্রেমে কিন্তু তোমার আল্লাহ আগে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মোমবাতির দিকে খেয়াল করেন বাবারা, মোমবাতি যদি এখানে ধরাইয়া রাখে, মোমবাতির ফিতায় যখন আগুন দেন, এবার এই আগুনের তাপে মোম তার নিজস্ব শরীরকে শেষ করে দেয়। শেষ করলে দেখা যায় আশেপাশের কীট পতঙ্গগুলা এই আগুনের প্রেমে পাগল হইয়া আশেক হইয়া লাফানো আরম্ভ করে দেয়। পাখা পুড়ে যায় তারপরও লাভ দেয়। ও আগুনের বর ভালোবাসে, এই জন্য আগুন ওর মাশুক। আগুনকে দেখলে লাভ দিয়া এর সাথে জড়াইতে থাকতে চায়, পোকামাকড়ে লাভ দিয়া জীবন শেষ কইরা দেয়। এবার বলেন তো ভাই, এই মোম যদি নিজের শরীর আগে না জ্বালাইতো তাহলে কিন্তু কীট পতঙ্গ তার প্রেমে পাগল হইতে পারতো না। আগে নিজের শেষ করছে, এরপরে কীট পতঙ্গ পাগল হয়েছে। কথা কন ঠিক কিনা? তুমি মনে কইরো না আজকে এই মাহফিলে চলে আসছি, আমার চোখ দিয়ে 2 ফোঁটা চোখের পানি বের হইছে, আমি 2টা মাওলার সেজদা দিতে পারছি, আমি আল্লাহ বলে ডাক দিতে পারছি। না 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 না, এর আগে তুমি আল্লাহ বলে ডাক দেওয়ার আগে মাওলার অন্তরে, মাওলার কুদরতি অন্তরে তোমার প্রতি পাগল হওয়া, তোমার ভালোবাসা মাওলার কুদরতি অন্তরে জন্মায়, তখন তুমি মাওলার প্রেমে দৌড় দাও। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ এই একদিকে তাকাইলে 6 দিকে তাকাইলে সব। এই 1 নম্বর হইল বাইতুল্লাহ। বাইতুল্লাহ 14 দিনের ভিসা দেয়।
14 দিনের ভেতরে দুনিয়ার কারো মনে পড়ে না সিম কিনলাম না, সিম কিনে কি করব, দুনিয়ার মানুষের সাথে যোগাযোগ করে কি করব। আইরে সোনার জগৎ, এমন মক্কার সোনার জগৎ যে একবার দেখবে সে কোনোদিন ভুলবে না। মদিনা শরীফে মসজিদে নববীতে গেলে আপনার আর চোখ বন্ধ হবে না, অজস্রে কান্না চলে আসবে। আরে আমার সামনে এই জায়গায় আমার নবীজি শোভা, এই নবীকে খাতির করে আল্লাহ আরশ বানাইছেন, এই নবীকে খাতির করে কুরসি বানাইছেন, এই নবীর জন্যই আল্লাহ 7 আসমান বানাইছেন, এই নবীর জন্যই 7 জমিন বানাইছেন, এই নবীর জন্য জান্নাত বানায়, এই নবীর জন্য হুর গেলমান বানায়, এই নবীর জন্য ফেরেশতা বানায়, এই নবীর জন্য জিন ইনসান বানায়, এই নবীর জন্য আমারে বানায়। আমি ওই নবীর সামনে হাজির, তখন আপনার দিলের অবস্থাটা কেমন হবে? তখন নবী সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ। এইভাবে যখন নামাজে সালাম, এইভাবে যখন সালাম দেবেন, চক্ষু দিয়া পানি বের হইতে আরম্ভ করে দেবে, দিল নরম হইতে থাকবে, চক্ষু দিয়া পানি বের হইতে থাকবে। যদি মুরাকাবা করতে পারেন ইনশাআল্লাহ মুরাকাবার ভেতরে আপনার নবী আপনার হাজির হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। কেউ কথা মনে না, দীর্ঘদিন চলে যায়। একদিন স্বপ্নে দেখি, নিয়ত করলাম পুরো বাইতুল্লাহর শহরের চতুর্পাশটা ঘুরমু, সময় পাচ্ছি না। একদিন পড়তে পড়তে এবার নিয়ত করলাম যে ঘুরমু, তাতেও অর্ধেক আবু জেহেলের বাড়ির তৈরি যাই আর মন চায় না, ওরে খুব গাল্লাইতে মন চায়। এরকম করতে কয়েকদিন ঘুমাইয়া গেলাম। ঘুমের পরে আর দুনিয়ার কাউরের কথা মনে ছিল না। আবার মাঝে মাঝে জোর করে মনে করতাম কত মানুষ দোয়া চাইছে। একদিন এক বাইতুল্লাহর সামনে বসতাম, কত বন্ধু আমারকে ভালোবাসে, মুরাকাবার হালাতে বন্ধুদের চেহারাগুলো সামনে আনতাম, এক একজনের জন্য দোয়া করতাম। কত মানুষ দোয়া চাইছে তাদের কথা স্মরণ করে দোয়া করতাম। এইভাবে জোর করে আনা লাগতো। একদিন স্বপ্নে দেখি, কি জানেননি, একদিন স্বপ্নে দেখি, স্বপ্নে যোগের ভেতরে এক মহিলা, আমি হাঁটতেছি, এক মহিলা এক বাচ্চাকে কুলে কইরা বৈশা রয়েছেন। আমি ওটা খেয়াল করি নাই। ওই মহিলার পায়ের সাথে, শরীরের সাথে আমার পায়ে ধাক্কা খাইছে। ধাক্কা খাওয়ার পরে আমি দেখি ওই মহিলাটা হইল আমার মা, আর এই মায়ের কুলে হইল আমার 1 বছরের আর একটু কম বয়সী আমার প্রথম সন্তান, আমার মেয়ে। এটা দেখে স্বপ্ন যোগে মায়ের দইরা আর মেয়ের দইরা কানলাম। হাইরে, ভালোবাসা আছে বিধায়, ভালোবাসা আছে বিধায় স্বপ্ন যোগে মাকে দেখলাম আর মেয়েকে স্বপ্নে দেখলাম। অনেক কান্নাকাটি কাটলাম। আল্লাহর দেখলাম, আমি বুঝলাম আমার মাওলা, আমার মা বাবার মহব্বত আমার দিলের ভেতরে থাকে। তারপরও কাবা ঘরের মহব্বতে আমি এইগুলোর কোথাও মনে পড়ে না। আমার মাওলা স্বপ্নে যোগে দেখাইয়া আমার কলিজাকে ঠান্ডা করে। আল্লাহ আকবার বল। 6 দিকে তাকাইলে সব, 1 নম্বর হইল বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর তাকায় তাকায় থাকেন, আহারে সব খালি লিখতে আরম্ভ করবে। 2 নম্বর হইল রাসূলুল্লাহ, যার প্রেমে মাওলা পাক সব কিছু বানাইছেন। এই রসুল তো আর জিন্দা নাই। ওই রসুলের দরবারে সাহাবায়ে কেরাম বসে থাকতেন। আপনারা যেইভাবে আমার দিকে তাকিয়ে রয়েছেন, আমি এখন ডান দিকে তাকাইছি, বাম দিকের মানুষগুলা আমার গাল দেখতেছেন। আমি যখন বামে তাকাইলাম, ডান দিকের মানুষগুলা আমার গাল দেখতেছেন। আমার নবীজির চোখের ভেতরে এমন পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, চেহারার ভেতরে এত রূপ আর নূর দিয়েছিলেন, ওই চেহারাকে পরিপূর্ণভাবে কেউ দেখতে পারতো না। চোখের সাথে চোখ লাগতে পারতো না, চোখের সাথে চোখ লাগলে চোখ পুইরা যাওয়ার সম্ভাবনা ছিল। ওই পাওয়ারে কোনো মানুষ নবীজির চোখের বরাবর চোখ রেখা কোনোদিন নবীজিকে দেখতে পারে নাই। 2 জন সাহাবী ছাড়া, একজন হইল আবু বকর আর একজন হইল ওমর। এই 2 জন সাহাবী শুধু নবীর চোখের উপর চোখ রাইখা গল্প স্বল্প করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমন অবস্থা, নবীজির চোখের উপর চোখ রেখা কথা বলতে পারতো না। সুবহানাল্লাহ বলেন। মেরে মোহতারাম ভাই, এমন সত্তাওয়ালা ওই নবীজির চেহারার দিকে তাকায় থাকলে সব ঘন্টার পর ঘন্টা সাহাবায়ে কেরাম বসা। আমার নবীজি মসজিদে নববীতে প্রবেশ করবেন, পাশে নবীজির কামরা, ওই নবীজির দিকে তাকায় থাকতেন। নবীজির মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম ঘন্টার পর ঘন্টা বসা, কোনোদিন কোনো কথা বলে না,
চোখটা শুধু মসজিদে নবীজির কামরার দিকে লাগায় রাখতেন। কখন নবীজি বের হয়, হঠাৎ করে যখন মাওলার মনে চায়, বন্ধুর মনে তখনই চায়, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবীজি আল্লাহর ওহী ছাড়া কোনো কাজ করতেন না। নবীজি বিছনার ভেতরে শোয়া, সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে বসা, উঠেন না, বসেন না, হঠাৎ করে ওঠেন, হঠাৎ করে বসেন, দরজাটা মেলেন। আমার আল্লাহর যখন মনে চায়, আমার নবী দরজা মেলা আরম্ভ করে দেয়। এবার নবীজি আসতেছেন, সাহাবায়ে কেরাম তাকাইয়া রইছেন। তাকাইতে তাকাইতে নবীজিকে যখন ফাঁক করে দিলেন, নবীজি এবার বসলেন, এবার মেম্বারে বসলেন। এবার মেম্বারে বৈশা নবীজি কোনো কথা বলে না, নবীজি চুপচাপ রয়েছেন। চুপচাপ রইল ফায়দা, কয় নবীজি যেখানে বসা থাকতেন ডাইনে নূর যাইত, নবীজি যেখানে বসা থাকতেন বামে নূর যাইত, নবীজি যেখানে বসা থাকতেন সামনে নূর যাইত, নবীজি যেখানে বসা থাকতেন পিছনে নূর যাইত। কয় নবীজি বসা থাকতেন আর নবীজির চেহারার দিকে সাহাবায়ে কেরাম তাকায় থাকতেন, তাকায় থাকতেন, ওই দিক দিয়া মনের ময়লা পরিষ্কার হয়ে যাইত। তুমি আর আমি দুনিয়াতে বসিয়া ইশকে আউয়ালের নফি ইসমাতের জিকির করিয়া যত মাকামে বিলায়াতের তফকায় উঠতে পারবো,